বালাগ আসলে কোরআনের কথা এমন কথা সারা রাত বললো এক নাও আমি বলতে পারবো না। বর্তমান বয়স 81 বছর। 3 দিন আগে খেয়েছিল শিমের পাতা ডাইলের পাতা, এবার গাছ ডান্ডা শুদ্ধা খায়, কারণ 3 দিনের উপাস। আজকের খাওয়ার মধ্যে কোনো দাড়ি নাই, কমা নাই, বিরতি নাই, ফুল স্টপ নাই, হাইপেনও নাই, লয়ার খায়। দিস ইজ রং, দিস ইজ রং। আপনার এই জবাব ভুল। সৎকিয়াতে অঙ্ক 100টা নয়, যদি পারেন ঠিক বলেন, কয় 10টা। আমিনের একা লাভ হয়েছে তার চাইতে 82 গুণ বেশি। আমি সোনাবানের পুঁথি কই না, ইতিহাস। খাদিজা বেচারি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল যে 20 বছরের ব্যবসা তো 1 বছরই হয়ে গেছে। বজ্রনীনাদ কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আসলে ডক্টর নই ভাই, আপনারা লিখেছেন, এটা ভুল হয়েছে, কিন্তু এই জিনিসটা সংক্রামক ব্যাধির মতো, শুধু বাংলাদেশে নয়, পুরা দুনিয়াতে। সে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, কানাডা বলেন, জার্মানি বলেন, প্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, করোনার আগে মালয়েশিয়া, জাপান, সাউথ কোরিয়া, ক্যাম্বোডিয়া কমিউনিস্ট রাষ্ট্র, সেসব জায়গায়ও আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন, দুনিয়ার বহু জায়গায়। সবাই লিখেছে ডক্টর। বললাম পেলেনটা কোথায়? তখন জাপানের এক সাংবাদিক বলে, অনারেবল মাওলানা, ডোন্ট মাইন্ড প্লিজ, ডক্টর শব্দটার অর্থ হইল বিশেষজ্ঞ। যেহেতু আপনাকে আমরা ইসলামের একজন বিশেষজ্ঞ হিসাবে জানি এবং মানি, এই জন্য আমরা এটা লিখেছি। আমি বললাম, আমি বিশেষজ্ঞ নই, আমি বিশেষ অজ্ঞ। বিশেষ অজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ, আমি কিছুই জানি না। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে ময়দানে যারা কথা বলছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। ওরা সবাই আমাকে আব্বা ডাকে, আমি ওদের সবাইকে আমার রুহানি ছেলে বলে ডাকি। সামনে আসলে সবাই কদমবুসি করে, জানি না কেন। আসলে আমি একজন বয়স্ক মানুষ, কিন্তু আমার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এটা আগেও ছিল না, এখনো নেই। যারা ইসলাম গ্রহণ করে, ইসলামের পথে চলে, ইসলামের কথা বলে, কালেমা যারা মানে, সালাত যারা কায়েম করে, তারা সবাই আমার দ্বীনি ভাই। ঠিক না বে ঠিক? মিজানুর রহমান আজহারি বলেছে যে আমার আব্বা রুহানি পিতা মাওলানা লুৎফর রহমান, উনি ডক্টর নন, কিন্তু ওনার অনেক ছেলে, হাজার হাজার ছেলে আলহামদুলিল্লাহ আজকে ডক্টর। ঠিক না বে ঠিক? দেখুন, একজন বিশেষজ্ঞ বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়। কত বড় বড় কথা আলেম ওলামাদের বিরুদ্ধে। 1 সপ্তাহ আগে সেই বিশেষজ্ঞকে আমার একটা বিচ্ছুর বাচ্চা একবার হুল ফুটিয়েছে, তার অবস্থা কাহিল। এরকম বিচ্ছুর বাচ্চা ইসলামের অল্প বয়স্ক এই ছেলেরা আজকে এক একজন বিশেষজ্ঞ ইসলামের। তারা যখন কথা বলে, দলমত নির্বিশেষে সবাই তাদের মুখের দিকে তাকিয়ে থাকে। এই ধরনের কথা, এই ধরনের যুক্তি, যেটা আগে ছিল না, এটা যুক্তির যুগ। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আজকে তার উচ্চতার, পূর্ণতার কাঞ্চনজঙ্ঘায় বিরাজ করছে। আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের আধুনিক বিজ্ঞান যেই লাইনে পূর্ণতা পেয়েছে, ম্যাচিউরড হয়েছে, আধুনিক আজকের বিজ্ঞানের প্রত্যেকটা গবেষণা কোরআনে এসে মিলে যাচ্ছে।
যেই যেই গবেষণা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা এখনো কোরআনের সাথে মিলেনি, বুঝতে হবে এই লাইনটা এখনো বালেগ হয়নি, এখনো ম্যাচিউরড হয়নি, এখনো না বালেগ। যদি বালেগ হয়, পূর্ণতা লাভ করে, তাহলে বিজ্ঞানের সব চিন্তা চেতনা কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। আপনারা জানেন কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি। যদি সামনে হয় তখন বোঝা যাবে, দেখা যাবে, জানাও যাবে। মুসলমানদের জন্য সবচাইতে খুশির খবর এটা, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম আয়াত নাকি? কেউ কেউ বলবেন এটা তো বিসমিল্লাহ, আয়াত হলো কি করে? সূরা নামলে যান, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে এটা শুধু বিসমিল্লাহ নয়, কোরআনের মাঝখানের একটা আয়াত। এই আয়াতটা দিয়ে আল্লাহ পাক লোহে মাহফুজে যেইভাবে লিখেছেন সেইভাবে নবীজির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা 30 পারা কোরআনের সিলমোহর। এই সিলমোহর কে লাগিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে। কম্পিউটার বিসমিল্লাহ থেকে শুরু করেছে গবেষণা। দেখা গেছে এসএম শব্দটা কোরআনে যতবার এসেছে ততবারের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। বিস্মের পরে আল্লাহ, আল্লাহ শব্দ পবিত্র কোরআনে কয়েক হাজার বার এসেছে। এই আল্লাহ শব্দের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। তারপরে আর রহমান, এই রহমান শব্দটা কোরআনে যতবার আল্লাহ উল্লেখ করেছেন তার যোগফল 19 দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। তারপরে রাহিম, এইটা কোরআনে যতবার আল্লাহ উল্লেখ করেছেন তার যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। সূরা ফাতিহা কোরআনের ভূমিকা মুখবন্ধ। এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আর শেফা, আর দোয়া, সাবাম মিনাল। কম্পিউটারাইজড করেছে, ফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। তারপরে লাম, সূরা আল বাকারায় লাম আল্লাহ যতবার উল্লেখ করেছেন, লাগিয়েছেন, এই লামের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। তারপরে মিম, এই মিম সূরা আল বাকারায় যতবার আছে এই মিমের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। কম্পিউটার আরো শো করেছে, প্রমাণ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতে, এর মাঝে 30 পারা কোরআন। পুরো 30 পারা কোরআনে আলিফ আল্লাহ যতবার ব্যবহার করেছেন আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। পুরা কোরআনে বা যত হাজারবার উল্লেখ আছে 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এইভাবে ইয়া পর্যন্ত। এখন কেউ যদি কোরআনের আলিফ একটা বাড়ায়, কি 19 দিয়ে ভাগ করলে, আর কেউ যদি বা একটা কমায়, কি 19 দিয়ে ভাগ করলে মিলবে না। ওয়ালাইহা 19 আরেকটা শিলমোহর। লক্ষ্য করুন, 1000 বছর আগে একজন উম্মি নবীর জবান মোবারক দিয়ে যে কোরআন বের হয়েছে, ওহির মাধ্যমে আমরা পেয়েছি। 1000 বছর পরে আজকে তথ্য প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান যত লাইনে চিন্তা করেছে, গবেষণা করেছে, আজকের আধুনিক বিজ্ঞান চিন্তা চেতনার সবগুলা লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনারা আরো জানেন মুসলমান জাতি আজকে বড় অসহায়। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত, মজলুম
ঠিক কিনা বলেন? অমুসলিম দেশগুলোতেও মুসলমান মারা হয় নাকি হয় না? খুন করা হয়, গুম করা হয়, কারাগারে নিয়ে নির্যাতন করা হয়, বন্দী করা হয়। মুসলমান দেশগুলোতে বোধহয় হয় না। অমুসলিম দেশগুলোতে করে কাফেররা, মুসলমান দেশগুলোতে করে কাফেরদের খলিফা দি গ্রেট খলিফার খলিফা আর খলিফায় জনাব মুনাফিকরা। ঠিক না বে ঠিক? মুনাফিক কিন্তু কাফেরের চাইতেও জঘন্যতম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, আল্লাহ নিজে বলছেন। কাল হাসরের বিচারের পরে আবু জেহেল, উতবা, ওলীদ, মুগীরা এই কাফেরগুলা জাহান্নামের যেই পর্যায়ে যাবে, মুসলমান নামধারী মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। কাফেরের চাইতে আরো জঘন্য পরিণতি এই মুনাফিকদের হবে। ইহুদিরা আজকে বানিয়েছে মুসলমানের মধ্যে জঙ্গি আছে, আল কায়দা আছে, বোকো হারাম আছে, এটা আছে সেটা আছে। দেখবে যত জঙ্গি সব মুসলমান দেশগুলোতে, কিন্তু অমুসলিম দেশ একটাতেও জঙ্গি নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা যারা নিউজ এগুলা অবজার্ভ করেন, পত্রপত্রিকা পড়েন, আমেরিকার মতো বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী যেই দেশটা, সেই দেশে এমন কোনো মাস বাদ যায় না যেই মাসে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ঢুকে একদল সন্ত্রাসী শিক্ষক ছাত্রদেরকে গুলি করে লাইন দিয়ে মারে। তারা জঙ্গি না। আর মুসলমান 2-1টা ঘটনা যে নাই সেটা না। ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, মানুষ যখন দেখে আমি তো মরে যাব, ও তো আমাকে মেরে ফেলবে, তখন এই ব্যক্তি চিন্তা করে মরবো তো মরবো, হালা গেছি তো গেছি, তোর অন্ডকোষে অন্তত একটা লাথি মেরে দেই। তলপেটে লাথি মারা যেটাকে বলে। আজকে দুনিয়ার এই ধরনের ঘটনা যতগুলো হয়েছে মজলুম মুসলমানরা করেছে, নির্যাতিত মুসলমানরা করতেছে। জঙ্গিবাদ ইসলামে নাই। ইসলামের নামে যারা জঙ্গিবাদ করে তারা সবচাইতে জঘন্য সৃষ্টি। আম্বিয়া কেরামের ধারাবাহিকতা দেখুন, সাহাবায়ে কেরামের ধারাবাহিকতা দেখুন। জঙ্গিবাদ ইসলামে নেই, কিন্তু আজকে পশ্চিমী দুনিয়া দাজ্জালের প্রধান খলিফা ইসরায়েলের আদেশে পরিকল্পনা আজকে আমেরিকার মতো দেশ চলে। দুনিয়ার সবগুলা কাফের দেশ, ক্ষমতাধর দেশ, এগুলাকে ইহুদিরা চালায়। আমি বোধহয় বেশি বলেছি। আমাদের দেশটা বোধহয় আমরা চালাই। আসুন ভাই, এইভাবে মুসলমান মারে। মধ্যপ্রাচ্যের দিকে তাকান, শুধু ইরাকে 34 লক্ষ মুসলমান মেরেছে। আফগানিস্তান জোর করে জবরদখল করে সেখানে প্রায় 13 লক্ষ মুসলমান মেরেছে গত 20 বছরে। সিরিয়া বলেন, ইরাক বলেন, ফিলিস্তিনে কত মেরেছে এটার কোন, তাদের বাড়িঘর, ঘর ভিটাটা পর্যন্ত দখল করে নিয়ে গেছে। ফিলিস্তিনের আজকে নিজের দেশে প্রবাসী। এইভাবে পুরো দুনিয়াতে মায়ের শুধু মুসলমানের উপরে। আর মুসলমান খতম করার জন্য সারা দুনিয়ার সব কাফের বেঈমান এক হয়েছে। মুনাফিকেরাও তাদের সাথে আছে। কিন্তু আমরা মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এখনো এক হতে পারিনি। ঠিক কিনা? একটু আগে সঙ্গীতের মধ্যে আপনারা শুনলেন বাস্তবতা জীবনের। এত নির্যাতনের পরেও 1 বছর যখন পরিপূর্ণ হয়, আমেরিকাওয়ালারাই তারা জরিপ করে যে ইসলাম আর মুসলমান খতম করার জন্য গত 1 বছর দুনিয়ার কোন দেশে কোন পরিকল্পনা কিভাবে করেছে, কত মুসলমান তারা শেষ করতে পেরেছে, এটা আগে যোগ করে। যোগ করার পরে আবার গত 1 বছরে কত কাফের বেঈমান অমুসলিম ইসলাম গ্রহণ করেছে।
এটা জরিপ করে। জরিপ করার পরে জরিপের ফলে প্রত্যেকটা বছর দেখা গেছে এতভাবে জঘন্যভাবে নির্যাতন করে যত মুসলমান মরেছে এবং হত্যা করেছে তার হাজার হাজার গুণ বেশি বেঈমান কাফের এই বছরে ইসলাম গ্রহণ করেছে। ঠিক না ঠিক? আমি বর্তমান সময়ের পর্যবেক্ষণটা তুলে ধরছি। আজকের মানুষ সম্পদের বড়াই করে, টাকা পয়সা মাল পানি যার বেশি, তার ক্ষমতা প্রতাপ তত বেশি। 2019 গত বছর, এখনো গত বছর বলা যায় না কি, 2019 31শে ডিসেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র একটা হিসাব করেছে, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত এই পুরা দুনিয়ার মানুষদের ভিতরে সবচেয়ে বড় সম্পদশালী মানুষ কে? আমি বোধহয় বুঝাইতে পারি নাই। যীশু খ্রিস্টের জন্মের পর থেকে, অর্থাৎ গত 2019 বছরে, যীশু খ্রিস্টের জন্মের আগে কিন্তু কোনো বছর গণনা, সন গণনা এগুলা ছিল না। আপনারা জানেন হিসাব এইভাবে হয়েছে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আদমের 10ম প্রজন্ম 10th জেনারেশন নূহ আলাইহিস সালাম, অর্থাৎ আদম আলাইহিস সালামের ছেলে, ছেলের ছেলে, তার ছেলে, এইভাবে 10টা ধাপ, স্টেজ, জেনারেশন। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 10ম প্রজন্মের মানুষ এবং নবী। নূহ আলাইহিস সালামের পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নূহ আলাইহিস সালামের 9ম বংশ, 9ম প্রজন্মের নবী। ইব্রাহিম আলাইহিস সালামের 3rd জেনারেশন, 3য় প্রজন্মে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ। তাহলে 3 প্রজন্ম পরে 4র্থ প্রজন্ম ইউসুফ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের 14তম প্রজন্ম মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের 6 নম্বর, 6ষ্ঠ প্রজন্ম ঈসা আলাইহিস সালাম। কঠিন হয় নাকি আলোচনা? কঠিন হলে বলবেন, আমি এই লাইন ছেড়ে দেব। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় লেখা আছে, যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে প্রাচীন ব্যাবিলন বা বাবেল শহরে ব্যাংকিং সিস্টেম উইদাউট ইন্টারেস্ট চালু ছিল। সুদবিহীন ব্যাংক প্রাচীন বাবেলে চালু ছিল যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে, এবং সেই ব্যাংকটা ছিল তখনকার বিশ্বের সবচাইতে বড় ব্যাংক। মুদ্রা বলতে তেমন কিছু ছিল না। সেই ব্যাংকের রিজার্ভ যেটা ছিল সেটা তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, এক পণ্যের বদলে আরেক পণ্য, এক জিনিসের বদলে আরেক জিনিস, এইভাবে ব্যাংকিং। সেটার মধ্যে কোনো সুদ ছিল না। 20শ শতাব্দীতে এসে ইসলামী ব্যাংক শুরু হলো। প্রথম মালয়েশিয়া ভিত্তিক, তারপরে কুয়েত ভিত্তিক ডিএমআই, দার আল মাল আল ইসলামী, রিচেস্ট ব্যাংক অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে ধনী ব্যাংক, বিলাতে ওয়েস্টমিনিস্টার সিটিতে। আমি একবার ডিএমআই এই ব্যাংকে ঢুকলাম। ভাই একটু হাঁটাহুটা করে দেখে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ বাংলাদেশে এরকম আরেকটা থাকলে তো আমি বুঝাইতাম ওটার মতো, কিন্তু আমি বুঝাতে পারলাম না। এই ডিএমআই, দার আল মাল আল ইসলামী, আল্লাহর নবী ব্যবসা করেছেন মক্কায়, এটা আমরা জানি না। পুঁজিটা কার ছিল?
মা খাদিজার কি ক্যাপিটাল, মা খাদিজার পুঁজি। আলামিন তখনও নবী হননি, আলামিনের শ্রম। খাদিজার পুঁজি নিয়ে সিরিয়ায় ব্যবসা করেছেন, মিশরে ব্যবসা করেছেন। আলামিন নবী যুবক নবী, বিবাহের আগে প্রথম সফর গেল সিরিয়ার, দ্বিতীয়বার খাদিজার পুঁজি নিয়ে নবী ব্যবসা আবার গেলেন সিরিয়ায়। নবীজির ব্যবসার একটা ধারা ছিল, সেটা হলো PLS, প্রফিট অ্যান্ড লস শেয়ার। কি PLS? প্রফিট অ্যান্ড লস শেয়ার। লাভ হলেও অর্ধাঅর্ধি, লস হলেও অর্ধাঅর্ধি। মালিক পাবে অর্ধেক, আর যিনি শ্রম দিয়েছেন তিনি পাবেন অর্ধেক, পুঁজির না, লাভের। দুইবার সফর করে তিনবারের বার আলামিন যখন মক্কায় ফিরে আসলেন ব্যবসা করে, দেখা গেল যে অন্যান্য মক্কার সব ব্যবসায়ী, সব কাফেলা মক্কায় আসলো। সবাই মিলে সফরে ব্যবসায় যা লাভ করেছে, আলামিনের একা লাভ হয়েছে তার চাইতে 82 গুণ বেশি। আমি সোনাবানের পুঁথি কই না, ইতিহাস। খাদিজা বেচারি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল যে 20 বছরের ব্যবসা তো 1 বছরই হয়ে গেছে। আলামিনকে খাদিজা জিজ্ঞাসা করে, আলামিন তুমি কিভাবে করেছো, এত লাভ, এত লাভ? আলামিন সোজা উত্তর দিলেন, অন্যান্যরা সিরিয়ায় গিয়ে কিনা বেচা ব্যবসা শুরু করেছিল, আর আমি মক্কা থেকে যাওয়ার পথে যেতে যেতে যেই বাজারে যেই পণ্য পেয়েছি আগে এটা কিনেছি, কিনতে কিনতে গেছি, সিরিয়ায় গিয়ে এগুলো বিক্রি করে সেখান থেকে আবার বেচতে বেচতে মক্কা পর্যন্ত এসেছি। আমার এই কিনা এবং বেচা এটার মধ্যে মিথ্যা ছিল না, ওয়াদা খেলাফি ছিল না, ক্রেতাকে ঠকানোর কোনো ফিলোসফি ছিল না। এইভাবে ন্যায় নীতির পথে আলামিন হিসাবে আমি ব্যবসা করেছি। যেই খাদিজা, আর যেই খাদিজার সম্পদ না হলে ইসলামের ইতিহাস হয়তোবা অন্যভাবে লেখা লাগতো। শিশু ইসলামকে কোলে করে, বুকে করে, পিঠে করে, মাথায় করে যে মা জননী শিশু ইসলামকে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন, সেই মা জননীর সাথে আলামিনের প্রথম বিয়া। ঠিক না বে ঠিক? আসুন, এখানে ব্যবসাটা ছিল মুদারাবা। মুদারাবা ইসলামের অর্থনীতি, ফিকহ, মোহামেডান ল। মুদারাবা, প্রফিট অ্যান্ড লস শেয়ার, PLS, প্রফিট অ্যান্ড লস শেয়ার। DMI এর সিদ্ধান্ত পরিকল্পনা মোতাবেক 80 দশকের পরে পরে বাংলাদেশে ইসলামী ব্যাংক হইল PLS, প্রফিট অ্যান্ড লস শেয়ার। আজকে 3 যুগ এখনো হয়নি, এই ইসলামী ব্যাংক পুরা দুনিয়ার সব দেশের সেরা 1000 ব্যাংকের একটা। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক যেটা, সেটা ইসলামী ব্যাংক। আমি বোধহয় বেশি বলেছি ভাই, আমি ইসলামী ব্যাংকে চাকরিও করি না, তাদের কোনো মাসোয়ারা ভাতাও খাই না। যেটা বাস্তব সেটাই বলি। ইসলামী ব্যাংকের শাখাগুলোতে ঢুকেন, মাছের বাজারের চেয়েও বেশি ভিড়, এত কাস্টমার। অন্য ব্যাংকগুলোতে ঢুকে দেখেন সারেরা পিঠ চুলকায়, কাস্টমার নাই, কাজও নাই। ঠিক না বে ঠিক? আমি কারো বিরুদ্ধে বলছি না, বিরোধিতা করছি না, শুধু বলছি এখনো ইসলাম যেখানে আছে সেখানে গ্রহণযোগ্যতা বেশি আছে, সেখানে কাস্টমার বেশি আছে। আর যেখানে ইসলাম নাই, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিয়াস সাদাকাত, যেটার মধ্যে হালাল আছে, বৈধতা আছে, আল্লাহর হুকুম, নবীর আদর্শ আছে, সেই লেনদেন, ব্যবসা, ব্যাংকিং, এটার মধ্যে আল্লাহ বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেন। ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, আর যেই ব্যবসার মধ্যে সুদ আছে, সুদি কারবার আছে,
সেটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, যক্ষার মতো ক্ষয় হইতে হইতে শেষ পর্যায়ে নাই। আমাদের বর্তমান ব্যাংকগুলোর নামে আছে, কামে নাই। ঠিক না ঠিক? কার্গো পুঁজি নাই, সব শুধু বিদেশে আমাদের যে ছেলেরা আছে ওদের পাঠানো রেমিটেন্স, এই রেমিটেন্স এটা হলো বর্তমান বাংলাদেশের অর্থনীতির কোরামিন। কোরামিন বুঝেন? রুগী যায় যায় শেষ সময়। এখন কয়েক মিনিট বাঁচানো যাবে কি দিলে? কোরামিন দিলে। এটা আমার আলোচনার বিষয় নয়। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? তবে যেই তথ্যগুলো দিলাম 2019-এর 31শে ডিসেম্বর আরেকটা পরিসংখ্যান, এটা বলে আমার ভূমিকা শেষ করি যে গত 2019 বছরে বিশ্বের সেরা ধনী কয়জন, কে? এটাকে কাল পরম্পরায়, বংশ পরম্পরায় 2019 বছরের গবেষণায় দেখা গেছে বিল গেটস। কি নাম? বিল গেটস। বিল গেটসের সম্পদের পরিমাণ কত? এটাকে একত্র করে যোগ করে টোরে তারপরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই দেশের অর্থনৈতিক পণ্ডিত বিশেষজ্ঞ তারা প্রমাণ করেছে বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ 2.2 বিলিয়ন মার্কিন ডলার। মিলিয়ন নয়, কি বিলিয়ন মার্কিন ডলার। আর আল্লাহর নবীর এক সাহাবা তিনিও প্রতিযোগিতায় এসে গেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আবার বলছি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারা 10 জনের একজন। ইনারা সবাই কিন্তু নবীজির কাছে হালাল ব্যবসা শিখেছেন। অধিকাংশ সাহাবী ব্যবসায়ী ছিলেন। ঠিক না ঠিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে কি কি সম্পদ রেখে গেছেন? দেখা গেছে পুরা জজিরাতুল আরব, সিরিয়া, ইয়েমেন, মিশর, এমন কোন শহর, এমন কোন বন্দর, এমন কোন বাজার ছিল না যেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্ডি ছিল না, আড়ত ছিল না, গোডাউন ছিল না, সেলসম্যান, কর্মচারী, কর্মকর্তা ছিল না। সবগুলো মন্ডি, গোডাউন, সব কিছু একত্র করে আজকের আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, কানাডা তারা হিসেব বের করেছে যে নবীর সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, তার সম্পদের পরিমাণ ছিল 6.6 বিলিয়ন মার্কিন ডলার। আলোচনা কঠিন হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি ভাই, এই লাইনে আর যাবই না। এখন কেউ কেউ আবার বলল আব্দুর রহমান ইবনে আউফ শুধু কেবল সম্পদ জমাইছে, শুধু কেবল সম্পদ জমাইছে, বেশি খায়ও নাই, বেশি দানও করে নাই। তা না হইলে এত সম্পদ কেমনে হয়? একটা উদাহরণ দেই। একবার মদিনা শহরে বিকেল বেলা একটা হইচই পড়ে গেল। বাংলাদেশে আইয়ে রে, আইয়ে রে, আইসে রে, আইসে রে চিল্লায় দৌড় দেয়। মদিনার নাগরিককে জিজ্ঞেস করে, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে, তোমরা চিৎকার করো কেন? ভাই রে ভাই, মিশর, সিরিয়া থেকে একটা বাণিজ্য কাফেলা আসতেছে। যে বাণিজ্য কাফেলার উটের পাল এই মাথা দেখা যায়, কিন্তু ওই মাথা দেখা যায় না। পরে গণনা করে দেখা গেল শুধু সিরিয়া শহর থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পদ, এটা নিয়ে মদিনা শহরে ঢুকতেছে, এখানে উট হইল 750। একটা উট কদ্দুর নেয়, লোড কদ্দুর, মানে এগুলো বলার সময় আমার এখন নাই। টনের কাছাকাছি। এখনকার উট কিন্তু আরো দুর্বল, আগের উট আরো, এখনকার মানুষ আরো দুর্বল, এর আগের মানুষ আরেকটু। আজকে আপনাদের সামনে ছেলেবেলে যেগুলা বাচ্চা, এগুলো সব ফার্মের মুরগি, ঠেলা দিলে একটু যায়, ঠেলা দিলে একটু যায়। আর আমরা মুরব্বীরা দেশি মুরগি, ঠেলা লাগে না, নিজের ঠেলায় চলে। ঠিক না ঠিক? এর পরের প্রজন্ম যেটা আসতেছে ওদের মাধ্যমে, সেগুলা কোন মুরগি হবে? সেগুলোর অবস্থাটা কি হবে?
আরো হীন, আরো ক্ষীণ, আরো দুর্বল হবে নাকি হবে না? হবে। আগে মানুষের স্মার্ট, এনার্জেটিক, ফিটনেস, শক্তি, সামর্থ্য এখনকার চাইতে অনেক। এই সময় একজন গরিব মানুষ আসলো, এক পালে 750 উঠে মাল বোঝাই। এই গরিব মানুষটা এসে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি গরিব হয়ে গেছি, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ, যদি পারেন আমাকে কিছু দান করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পালে যত উট, যত মাল পণ্য নিয়ে আসতেছে, পুরা পালটা আমি তোমাকে দান করে দিলাম। কি বিল গেটসে কত দান করে? আর আব্দুর রহমান বিন আউফ, আরেকটা উদাহরণ দেই, মদিনার সেকেন্ড ধনী ছিলেন হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহাইব রুমি, দিন রাত তার ঘরে চুলা জ্বলতো, রান্না হতো, মানুষ লাইন ধরে এসে দিন রাত সেখানে খাওয়া দাওয়া করতো, দিন রাত। আবার তার সোহাইব রুমির বাড়িতে যদি অভাবী কোনো লোক এসে হাত পাততো, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। সোহাইব রুমি যাকে সবচেয়ে কম দিতেন, কম দান, ছোট দান, ওই ভিক্ষুক ওই দানটা গ্রহণ করে যখন মালিক হয়ে যেত, তার উপরে যাকাত ফরজ হয়ে যেত। সাংঘাতিক কথা বলেছি কিন্তু আমি। একদিকে খাওয়াচ্ছেন, আরেকদিন আরেকটা বুড়া লোক আসলো, জরাগ্রস্ত, রুগ্ন। সে এসে সোহাইব রুমির কাছে বলল, আব্দুর রহমান বিন আউফের এরকম ঘটনা আছে অনেক অনেক, যে আমি কিছু নাই, আমার I am man of nothing, আমি রিক্ত, নিঃস্ব, আমাকে কিছু দান করেন। সোহাইব রুমি বলেন, অমুক জায়গায় আমার একটা জমিন আছে, অনেক দামি, এই জমিনটা বিক্রি করব। ওসমান, আমার এই জমিটা 2 লক্ষ দিনার, 2 লক্ষ দিরহাম নয়, স্বর্ণ মুদ্রা, দিনার, এই দাম দিতে চাচ্ছে, আমি এখনো বেশি নাই। যা, আমার এই জমিটা তুমি ইচ্ছা করলে নিয়ে যেতে পারো, নগদ টাকা যদি তোমার দরকার হয়, আমি জমিটা ওসমানের কাছে বিক্রি করে 2 লক্ষ দিনার তোমাকে দিয়ে দিলাম। আর এই 2 লক্ষ দিনার এই যুগের কত হাজার হাজার, বিলিয়ন বিলিয়ন কোটি ডলার, ঠিক না ভাই? ঠিক। এইভাবে তারা দান করেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আজকে সন্ধ্যায় আমার কাছে পুরো আড়তগুলোর যে হিসাব আসবে, ব্যবসার যে লাভ আসবে, যেই দিরহাম দিনার টাকা পয়সা সোনা দানা আসবে, আমি আজকে আসার সঙ্গে সঙ্গে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মরার পরে সম্পদ পাওয়া গেছে 6.6 বিলিয়ন মার্কিন ডলার। হায় হায় হায়, এটা রাখলে আপনাদের এই এলাকার মধ্যে বোধহয় জায়গা হবে, হবে না? তিনি ইন্তেকালের আগে একটা ওসিয়তনামা লিখলেন, আমি মারা যাওয়ার পরে, তোমরা আমাকে দাফন করার পরে তোমাদেরকে 40 দিন সময় দিলাম, এই 40 দিনের ভিতরে আমার এই যত সম্পদ আছে। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বালাগানি কাজা ওয়া কাজা ইয়া সোহাইব, সোহাইব তোমার ব্যাপারে আমার কাছে এই অভিযোগ। 1 নম্বর অভিযোগ, তোমার বাড়িতে 24 ঘন্টা রান্না হয়, চুলা জ্বলে, দিন রাত লোক লাইন ধরে আসে, খায় আর যায়, খায় আর যায়, এত বেশি খাওয়ানোর দরকার কি? লোকেরা বলা বলি করে, সোহাইব নিজের নাম ডাক, যেটাকে বলে প্রদর্শন, রিয়াকারী, এই জন্য খাওয়ায়। সোহাইব জবাব দিলেন, আমিরুল মুমিনিন, কথা এটা নয়, আমার নবী আমাকে শিখিয়েছেন, আল্লাহু আকবার, আমার নবী আমাকে শিখিয়েছেন, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার রেজেক, জীবন জীবিকা বাড়িয়ে দেখ, খালি আকরেম জয়ফা, সেজন্য আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি খানা খাওয়ায়। আমি রাসূলের এই হাদিসের উপরে আমল করি, যার জন্য 24 ঘন্টা আমার চুলা
নিবে না। আচ্ছা, দান যে করো, তোমার সবচেয়ে ছোট দান যে অভাবীকে দিয়েছ, সে যখন দানটা গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে এত বেশি পরিমাণ দিয়েছ, সেই অভাবী লোকটার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। এত দেওয়ার দরকার কি? কম দিলে চলে না? সোহেব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জবাব দিচ্ছেন, ইয়া আমির আল মুমিনিন, সে আমার কাছে এসেছে অভাবী বলেই তো তাকে আমি 1 দিরহাম 10 দিরহাম এটা দিলাম, পরের বছর আবার আসবে, পরের বছর আবার আসবে, তাইলে তাকে আমি আমার কাছে সারা জীবন ভিক্ষুক বানাইয়া রাখলাম। একবার এসেছে, এমন দেওয়া দেব পরের বছর যেন আশা না লাগে, আর এমন সম্পদ দেব তার উপরে যখন যাকাত ফরজ হয়ে যায় পরের বছর থেকে সে আরেকজনকে দেবে, সে আরেকজনকে দেবে, এইভাবে সম্পদের সুষম বন্টন এটা নিশ্চিত হবে। সাহাবারা সম্পদ কুক্ষিগত করেন নাই সব। কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে শুধু জমা, মন্ডি, আড়ত, এসব হিসাবগুলোতে এই টাকা। প্রিয় ভাইয়েরা, আসুন এইবার আপনাদেরকে একটা ঘটনা বলি। ইসলাম not only a religion but Islam is a complete code of life. ইসলাম একটা ধর্ম নয়, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। এই কোরআন এমন এক কোরআন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ নিজে বলছেন এই কোরআন এমন কোরআন, যেই কোরআন মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত প্রয়োজন, দরকারি, এমন কোন একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের যত কিছু দরকার সবকিছু আমি আল্লাহ বলে রেখেছি। খাওয়ার কথা কোরআনে নাই, রুটি ভাত খেলে পানি খাওয়া লাগে, নাই বোধহয়। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, বেশি খাইও না। মানুষ না খাইলে মরে, বেশি খাইলে বোধহয় মরে না। জোরে বলেন। আমাদের বাংলাদেশের সমাজে একদল না খাইয়া মরতেছে, আর একদল বেশি খাইয়া মরতেছে। ডাক্তারের কাছে যান, শরীরে ফ্যাট জমে গেছে, শরীরটা থলথল করে, ঝিমঝিম করে, মাথা চক্কর দেয়। ডাক্তার আপনাকে চেক আপ করলো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এখানে চর্বি জমেছে, এখানে ফ্যাট জমেছে, এখানে ক্যালোরি জমেছে। হার্টের যে রগগুলো, এগুলোর মধ্যে ব্লক ব্লক, চর্বি চর্বি। ডাক্তার সব ঔষধ ব্যবস্থা দিয়ে বলে খানা কম খাবেন, ভালো থাকবেন। ঠিক, সব ডাক্তারের কিন্তু এটা সাজেশন, খানা বেশি খাবেন, ভালো থাকবেন, নাকি খানা কম খাবেন, ভালো থাকবেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন, তোমার পেটে ক্ষুধা যেদূর আছে, এই ক্ষুধার অর্ধেক তুমি খাদ্য দিয়ে পূরণ করো, বাকি রইল কি? অর্ধেক। এই অর্ধেকের 4 আনা পানি দিয়ে পূরণ করো। কদ্দুর রইল? অর্ধেক খাওয়া, 4 আনা পানি, 12 আনা। বাকি খালি রইল কত? 4 আনা। নবী আমাদেরকে শিখিয়েছেন বারবার, এই 4 আনা তুমি খালি রাখো ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। গ্রাম বাংলা একটা কথা আছে, ভাতে মেশা তেলে কাঁসা, ভাতে মেশা তেলে কাঁসা। কথাটা আসলেই বাস্তব। এই জন্য কথাটা বলেছি। 1500 বছর আগে নবী বলেছেন, মা কানাল ইজারো তাহতাল কাবাইহে ফাহুয়া ফিন্নার। আমার যে মুসলিম উম্মতের লুঙ্গি, পায়জামা, সালোয়ার, প্যান্ট টাকনুর গিরার নিচে থাকবে, সেটা জাহান্নামে যাবে। নবী শিখিয়েছেন পায়জামা, লুঙ্গি, সালোয়ার, প্যান্ট কোথায় পড়তে হবে? নিচের দিক কদ্দুর? টাকনুর গিরার উপরে। আমেরিকা 6 বছর এই হাদিসের উপরে গবেষণা করেছে। 6 বছর, 6 বছর গবেষণা করে তারা স্বীকার করেছে 1500 বছর আগে কোরআনের নবী, ইসলামের নবী, মুসলমানের নবী, তিনি যে বলেছেন যে পুরুষের পোশাক, জামা, পায়জামা, লুঙ্গি, প্যান্ট, এগুলো টাকনুর গিরার
উপরে পড়া, এটা আল্লাহর হুকুম, নবীর নির্দেশ, কঠোরভাবে নিষেধ। নবী কেন নিষেধ করলেন? এটা শানের খুলতে গিয়ে তারা দেখলো ব্রিটেনের আমেরিকার যেসব যুবকেরা তাদের প্যান্ট টাকনুর গিরার নিচে পড়েছে, টাকনুর গিরার নিচে এমন নিচে পড়েছে, দতর দতর করে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যখন হাঁটে, পায়ের পিছনের গোড়ালি দিয়া প্যান্টের 8 আঙ্গুল পায়ের তলায় ঢুকে গেছে। আপনাদের যায় না হয়তো কি? এই ধরনের যারা টাকনুর গিরার নিচে প্যান্ট পায়জামা ফুল প্যান্ট পরেছে, তাদের টাকনুর গিরার এখানে যে একটা বাটি আছে, বেয়ারিং আছে নাকি নাই? বেয়ারিং না থাকলে কিন্তু এটা মুভ করে না, বেয়ারিং আছে, কবজা আছে। এই লাইনে বলতে গেলে তো আরেক রাইতের দরকার, পারবো না। টাকনুর গিরার নিচে যারা প্যান্ট পরেছে, তাদের এই টাকনুর গিরার যে বেয়ারিং বলটা আছে, এই বলের গাম শুকিয়ে গেছে, গাম সলিউশন। আর যেখানে বেয়ারিং আছে সেখানে কিন্তু গাম আছে নাকি? নাকি নাই? গাম না থাকলে বেয়ারিং ঠিক মতো ঘুরে না। দেখেন আপনার আঙ্গুলের মধ্যে কয়টা বেয়ারিং আছে? বেয়ারিং আছে, বেয়ারিং আছে, বেয়ারিং আছে। এই বেয়ারিং এগুলো যদি আল্লাহ ফিট না করতেন তাহলে এটা হাত হইতো না লাডি হইতো? ইমানদারি বলেন। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবা। উলামায়ে কেরাম আছেন রাক্কাবা ইউ রাক্কাবু তারকিবান মুরাক্কাবুন। আপনার পায়ের মধ্যে বোধহয় এই ধরনের কবজা নাই, বেয়ারিং নাই, এখানে আসে না নাই? বেয়ারিং না থাকলে কিন্তু ঘুরাইতে পারতেন না, এমনি থাকতো, সবসময় এমনি থাকতো। তাহলে বেয়ারিং আছে, কবজা আছে। রাক্কাবাক রাক্কাবা ইউ রাক্কাবু তারকিবান মুরাক্কাবুন। কবজা আছে, বেয়ারিং আছে, কিন্তু এই কবজা আর বেয়ারিং এগুলা খুলতে হইলে স্ক্রু ড্রাইভার লাগে নাকি? স্ক্রু ড্রাইভারটা আল্লাহ বান্দার হাতে দেন নাই, স্ক্রু ড্রাইভার নিজের হাতে রাখছে। স্ক্রু ড্রাইভার যদি বান্দার হাতে দিত তাইলে এখান দিয়ে যাওয়ার সময় রাত্রে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দূর চলে গেছে, লোকটা খুব মালদার পার্টি, ক্যাডার মস্তান দুইটাকে ডেকে বলল, লুৎফর রহমান যখন রাতে এখান দিয়ে যাবে দূর খুলিয়ে আনবি। কি আমার দূর অ্যাক্সিডেন্টে চলে গেছে, কারো দূর গেছে, অমুক যখন এখান থেকে যাবে রাতে তোরা 3 জনে মিলে পাহারা দিয়ে তার এই অর্ধেক হাত খুলিয়ে আনবি, এনে আমার এখানে লাগাবি, তোদেরকে 3 লাখ টাকা দেবো। ভাই কত মস্তান তৈয়ার এই খেদমত করার জন্য, আসে নাকি নাই? এখন দেখেন কবজাও কারো করে দেয় নাই। কবজা যদি দিত কারো অর্ধেক চুরি হইতো, কারো 4 আনে চুরি হইতো, কারো 10 ভাগের 1 ভাগ হইলেও চুরি হইতো, ঠিক কিনা বলেন? ফি আইয়ি সূরাতিন, সূরত ফেজ, অ্যাপিয়ারেন্স, মুখমণ্ডল, চেহারা। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত 2 জন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে, বানাইলে বলেন কি? 2 জনের চেহারা একরকম বানায়নি। সবার চেহারা যদি একরকমই হইতো, বউ বেচারির কি দশা হইতো? চেহারা মিলে না কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত একটা চেহারার সাথে আরেকটা চেহারা। কত বড় কারিগর, কত বড় শিল্পী, কত বড় ডিজাইনার! চেহারা তো এক বানাইলো না, 2 জন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানাইছে, বানাইলে বলেন কি? আদম থেকে কিয়ামত পর্যন্ত। মনে করেন আপনার গ্রামের একজন অনিন্দ্য সুন্দরী কুমারী তরুণী তম্বি, 2 মাস আগে তার বিয়ে হয়েছে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ মহিলা স্বামীর গলার আওয়াজের মতো। জঞ্জাল বাড়তো না কমতো? জবাব দেন না। বাড়তো। স্বামী মনে করেন চট্টগ্রামে, ঢাকায় অথবা মধ্যপ্রাচ্যে প্রবাস জীবনে মাসের পর বছরের পর একবার বাড়িতে আসে। ওই লুচ্চা হারামি বদনিয়তে একদিন রাত 2টার সময় এসে মহিলার ঘরের দুয়ারের কলিং বেল টিপল, দুয়ারের কড়া নাড়াইল। মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে মহিলা জিজ্ঞাসা করে, হু আর ইউ? কে তুমি? লুচ্চা
জিহ্বাকে বাঁকা করে বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। মুখের যত বাঁকা করে কায়দা করে বলুক, স্বামীর গলার আওয়াজ বোধহয় সে দিতে পারবে। যদি পারত, সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিত, সিগন্যাল ডাউন করে দিত, বিনা বাধায় রেলগাড়ি প্ল্যাটফর্মে ঢুকে যেত। ঠিক কিনা বলেন? বুড়া আঙ্গুলের ছাপ। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজনের বুড়া আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের মিলবে না। পাসপোর্ট নকল হয়, কল্লা কাটা পাসপোর্ট হয়। এটা হওয়ার পরে পুরো দুনিয়ায় সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ। এটার দাম পাসপোর্টের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি। কিন্তু তারা বলে যে পাসপোর্ট নকল হয়, কিন্তু এটা নকল। এই লাইনে বললে আবার অনেক সময় দরকার। ছাড়লাম এই লাইন। এবার আসুন আসল লাইনে। নবী কোরআন নিয়ে এসেছেন, কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস দিয়েছেন। কোরআন এবং নবী এই দুইটা জিনিসকে বুঝার জন্য আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন। সেখানে নবীকে এনসাইক্লোপিডিয়া, বিশ্ব ইতিহাসের ডায়েরি, এইভাবে মূল্যায়ন করেছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawmaker, as a lawgiver, as a justice. Muhammad is the superman of the world. The 100 মাইকেল হাস্টের একটা বই কয়েক বছর আগে বের হয়েছে, আপনারা অনেকে জানেন। পশ্চিমী দুনিয়া এখন এই বইটা বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হয়। শত মনীষী, একজন খ্রিস্টান লেখক, ইহুদিরা সম্পাদক। সেই বইটার মধ্যে 1 নম্বর যে লোকটার জীবন, তিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দি 100 বাংলা ভার্সন পড়ুন, শত মনীষী। এরপরে আসেন এনসাইক্লোপিডিয়া লেখে, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড and Holy Quran is the super book of the world. মোহাম্মদ দুনিয়ার সর্বোচ্চ মানব, আর মোহাম্মদে আনিত পবিত্র কোরআন দুনিয়ার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ গ্রন্থ। যিনি কোরআন পাঠিয়েছেন তার পরিচয় রব্বুল আলামিন নাকি? যিনি কোরআন পাঠিয়েছেন তার পরিচয় কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যেই কোরআন পাঠিয়েছেন এই কোরআনের পরিচয় কি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন বিশ্ব মানবের চেতনা বাণী। আর যার মাধ্যমে কোরআন পাঠিয়েছেন তার পরিচয় কি? ওমা আরসালনাকা ইল্লা রব্বুল আলামিন, যিকরুল লিল আলামিন, রহমাতুল লিল। তিনটাই ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? জাতীয় নাকি আন্তর্জাতিক? আসেন, কোরআনের নিরিখে আল্লাহর নবীর নেতৃত্বে জজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। যে দেশে চুরি, ডাকাতি, খুন, হত্যা, রাহাজানি, যুদ্ধ, বিগ্রহ, নেশা, মূর্তি পূজা, আকাম কুকাম সব ছিল, কোরআন আসলো, ইসলামী সমাজ কায়েম হলো। আর মক্কার এই চোর, গুন্ডা, বদমাশ, লুণ্ঠনকারী মানুষগুলো ইসলাম গ্রহণ করলো। ঠিক কিনা বলেন? নাকি আসমান থেকে নতুন কিছু আসছে? মানুষ তো এগুলাই, আগে সব পাপ দরিয়া কণ্ঠ ডুবা ছিল। কোরআন আসলো, কোরআনকে গ্রহণ করলো, কয়েক বছর নবীর কাছে কোরআন পড়লো, কোরআন শিখলো। সাহাবারা কেউ কিন্তু কোনো ইউনিভার্সিটিতে, কলেজে লেখাপড়া করেননি। তখন লেখাপড়া করার মতো কলেজ, ইউনিভার্সিটি ছিল না। কিন্তু এই কোরআন পড়ে আজকেও দুনিয়া স্বীকার করে যে মুসলমান জাতি 632 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1200 শতাব্দী পর্যন্ত দুনিয়ার সবার উপরে ছিল। শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, কালচার, সিভিলাইজেশনে, জ্ঞানে, বিজ্ঞানে মুসলমান জাতি দুনিয়ার সবার উপরে ছিল। আর আজকে পশ্চিমী দুনিয়া স্বীকার করে আজকে আমাদের আবিষ্কার, জ্ঞান, বিজ্ঞান সব কিছুর জন্য আমরা মুসলমানদের সোনালী যুগের 500 বছরের কাছে ঋণী।
আপনারা স্বীকার করেন আর না করেন, আজকেও পশ্চিমী দুনিয়া স্বীকার করে মোহাম্মদ ইজ দ্য গ্রেট অ্যান্ড গ্রেটেস্ট হাইস্ট লিডার। একজন মানুষের ভিতরে জীবনের সবকিছু, একজন মানুষের ভিতরে এরকম সুপার ফিট ওভার ফিট আরেকজন মানুষ এই পর্যন্ত দুনিয়াতে আসেননি। তিনি কে? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কোনটা তুই কোনটা কইতাম ভাই, আমিও আপনাদের দেশের লোক, পাশে আমার বাড়ি। আপনারা হাসি দেন না? হাসি হাসি বুঝেন? আমেরিকার একদল দেহ বিজ্ঞানী সম্প্রতি হাসি এটার উপরে গবেষণা করেছে 16 বছর, একাধারে 16 বছর। আমরা গবেষণার খাতাও কিলাই না, হাসি ব্যাকে দেয়, আমিও দেই। এটা আবার গবেষণার জিনিস হইল নাকি? কিন্তু তারা বলল ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও বলেননি। ইসলামের নবী জীবনের, সমাজের, সংসারের, দেশের, ইহলৌকিক পারলৌকিক যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথার মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে, গ্রহণযোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, হাসি ইসলামের নবী বলেছেন তোমরা যখন হাসি দাও তখন আলহামদুলিল্লাহ এটা পড়ো। আপনারা বোধহয় পড়েন না। হাসি দিলে কি পড়েন? এখন একদল পাশ্চাত্য বিজ্ঞানী তারা বলল হাসি কত বিরক্তিকর। কার্গো নাক দিয়ে ফিনকি ধরে হাসির সাথে শ্লেষা, হিঙ্গুল বুঝেন? হিঙ্গুল, হাসির সাথে হিঙ্গুল বাইরে, কত বিশ্রী জিনিস। আর ইসলামের নবীকে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো। হিঙ্গুল আর আলহামদুলিল্লাহ সম্পর্ক তো নাই, বেজুইত বেজুইত, বেকায়দা। আরেকদল বিজ্ঞানী বলে না, এই বেটায় বেকায়দা কোনো কথা বলে নাই, এই বেটা বেদরকারী কোনো কথা বলেন নাই, এই বেটা অযৌক্তিক অবৈজ্ঞানিক কোনো কথা বলেন নাই। মানুষ হাসি মুসলমানরা দেয়, খ্রিস্টানরা দেয় না, হিন্দুরা, বৌদ্ধরা, জৈনরা, শিখেরা সবাই দেয়, মানুষ নামে যারা সবাই। এখন তারা এই হাসির উপরে একাধারে 13 বছর, এক যুগ আরো 1 বছর বেশি, যে ইসলামের নবী হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে বলেছে। আলহামদুলিল্লাহ হলো খুশির খবর নাকি, আনন্দের খবর। হাসিটা এত খারাপ আর নবী একে আলহামদুলিল্লাহ, এটা তো খাটলো না। না খাটবো, বিচ্ছে হাঁদা, বিচ্ছে হাঁদা। হাসির ভিতরে ঢুকে তারা এটাকে অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে। করার পরে তারা প্রমাণ পেয়েছে মানুষ যখন হাসি দেয় তার ফুসফুস, প্রথম ফুসফুস, তার হার্ট, তার বাল্ব, তার লিভার, তার কিডনি, তার প্রোস্টেট গ্ল্যান্ড, প্রত্যেকটা জটিল অঙ্গ থেকে এই অঙ্গের উপরে যত রকমের ময়লা, রোগ, জীবাণু, ভাইরাস এগুলো জমা হয়। নিঃশ্বাসের সাথে যে বাতাসের সাথে ভাইরাসগুলা ঢুকে, সবচেয়ে বেশি ভাইরাস জমা হয় ফুসফুসে। আর একজন মানুষ যখন হাসি দেয়, হাসির সাথে নাক মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এই বাতাসটার গতি ঘন্টায় 90 কিলোমিটার। সোনাবানের হুতি কই না, বাতাসটার গতি ঘন্টায় 90 কিলোমিটার, মানে 60 মাইল। এই 90 কিলোমিটার স্পিডে হার্ট থেকে, বাল্ব থেকে, লাংস থেকে, ফুসফুস থেকে বাতাসটা যখন নাক মুখ দিয়ে বাইর হয়, লক্ষ লক্ষ ভাইরাস যেখানে জমা হয়েছিল হাসির সাথে সব বাইর হয়ে যায়, সব রোগ জীবাণু বের হয়ে যায়। যার জন্য ইসলামী নবী বলেছেন তোমার ভাইরাস বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো। যুক্তি আছে, বিজ্ঞানও আছে, দর্শন আছে, ফিলোসফিও আছে না নাই? হাসির রেজাল্ট তো পাইলাম, ইসলামের নবী দরকার আলহামদুলিল্লাহ পড়তে বলে না। এখন আমি হাই হাই হাই, আপনারা হাই তোলেন না, আমি দেন না। নবী আমাদেরকে শিখিয়েছেন তোমরা যখন হাই তুলবে তখন লা হাওলা, লা হাওলা কিন্তু বিপদের খবর, আলহামদুলিল্লাহ খুশির খবর। লা হাওলা বিপদে পড়লে আল্লাহর কাছে পানা চায়, আত্মসমর্পণ করে। এখন তারা গবেষণা করলো হাই তোলার উপরে, গবেষণা করে তারা 8 বছরের কিছু বেশি মানুষের হাই তোলে কেন, এটার মধ্যে কি আছে
তারা এটাকে অ্যানালাইসিস করে পুঙ্খানুপুঙ্খ রূপে নিরীক্ষণ পর্যবেক্ষণ করে তারা বলেছে মানুষ যখন হা করে হাই তোলে, হাইতে বাতাস তেমন একটা বাইরে না, কিন্তু ঢুকে বেশি। কি দিশাইয়ের নেই। যখন হা করে হাই তোলে তখন তার ভিতরে বাতাস, লাংসে ফুসফুসে অনেক বাতাস ঢুকে, এবং আগ করলে রোগ জীবাণুগুলা একটা দুয়ার খোলা পায়, গেট খোলা, লাইন ধরে ভিতরে ঢুকে লাংসে, হার্টে, বাল্বে, সেখানে গিয়ে বসে। এখন নবী শিখিয়েছেন যখন হাই তুলবে, হাই শেষ হলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি না লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়ো। তাহলে যত লক্ষ ভাইরাস ঢুকেছে, তুমি যখন আমি আল্লাহর কাছে সারেন্ডার করবে, সবগুলো ভাইরাসকে আমি আল্লাহ নিষ্কর্ম করে দেব, নিউট্রাল করে দেব। তোমার একটা ভাইরাস কোনো ক্ষতি করতে পারবে না। কত বড় বিজ্ঞান, কত বড় দর্শন, কত বড় ফিলোসফি। আমি আপনাদেরকে একটা জিনিসই বুঝাবার চেষ্টা করছি। নবী চলে গেছেন 632 খ্রিস্টাব্দ, এই সময় নবীজি চলে গেছেন। নবীজি চলে যাওয়ার পরে পুরা জাজিরাতুল আরব, তদানীন্তন মিশর, এমনকি লোহিত সাগরের পশ্চিম পাড়ের কোন কোন এলাকা, এগুলো ইসলামের আওতায় এসেছে, ঠিক না বে ঠিক? তখন এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল, জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তা রাস্তায় হাঁটতো, কিন্তু জাকাত নেওয়ার মতো গরিব আমি বোধহয় বেশি কেছি। ইতিহাসে ঢুকেন, দেশের সবচেয়ে অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, এই মেয়েটা সেজে গুজে উত্তর আরবের হাদ্রামাউত থেকে একা রওনা করে দক্ষিণ আরবের ইয়ামনের সানা পর্যন্ত 2 মাস একাকী আসা যাওয়া করেছে। একটা যুবক তারে শিশু দেয় নাই, টিজিংও করে নাই, ইফটিজিংও করে নাই, তার দিকে কেউ ফিরেও চায়নি। আর আজকে মেয়েরা রাস্তায় বাইরে টিজিং হয় না, ইফটিজিং হয় না, দর্শন হয় না, দর্শনের সেঞ্চুরি হয় না, সিরিয়াল দর্শন হয় না। তাহলে আইয়ামে জাহেলিয়াত এত খারাপ ছিল না। এমনও খবর পাওয়া গেছে হাসপাতালে রুগী মরে গেছে, সেখানে রুগীকে পরীক্ষার জন্য যখন কি করবে, পোস্টমর্টেম করার অপেক্ষায়, সেখানে একজন দারোয়ান, তার চাকরি ছিল মরা রুগীর লগে এই কাম করা। সবাই নাউজুবিল্লাহ বলেন। এটা আপনারা কেউ কেউ দেখেছেন কি? একজনও নাই? কে কে দেখছেন একটু হাত তোলেন। তাইলে কথাটা আমি নিজের থেকে বলি নাই, আপনাদের কানেও কথাটা, মরা মানুষকে ধর্ষণ করেছে। আচ্ছা ভাই, একটা বলদ গরু, দামড়া গরু, কোন ছোট নাবালেক দামড়ি বাছুরকে ধর্ষণ করেছে, এরকম একটা রেকর্ড আছে? একটা পাঁঠা, একটা নাবালিক ছাগলের বাচ্চা, নাবালিকা ছাগলের ছানাকে ধর্ষণ করেছে, এরকম একটা রেকর্ড আছে? একটা মরদ কুকুর, একটা নারী জাতীয় কুকুরের বাচ্চা 3 মাসের, এটাকে ধর্ষণ করেছে, কিন্তু মানুষ বোধহয় করে নাই। আশরাফুল মাখলুকাত মানুষ, বনি আদম মানুষ বোধহয় এই কাম করে নাই, করছে? তাইলে ওরা করেছে, যদি করতো, উলায়েকা কালা নাম, ওরা হায়ান জানার, ওদের কাম এরকম। আর মানুষ হয়ে যারা বিবেকের উপরে মহিয়ান সম্রাট হয়ে যারা এই পশু পক্ষীর মতো এই অপকর্ম করে, বালহুম আদল, কোরআন বলে এরা কুত্তা নয়, কুত্তা দি গ্রেট, এরা কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তা 1 খণ্ড রুটি নিয়ে রাস্তা দিয়ে যায়, অন্য 2টা কুত্তা এখানে শোয়া ছিল রাস্তার পাশে। তারা যখন টের পেল তার একটা জাতি ভাই একটা কুত্তা 1 টুকরা হাড় বা একটা রুটি কামড়ায় নিয়ে যায়, তখন এই শোয়া কুত্তার 2টা বোধহয় বলবে, ভাই এটা তুমি যেখান থেকেই হোক নিজে রোজগার করেছো, সংগ্রহ করেছ, তুমি এটা নিয়ে বাড়ি যাও, ঘরে গিয়ে বিবি বাচ্চা নিয়ে খাতির জমাইয়া খাও, আমরা আরেকজনটা কেড়ে খাই না, হাইজাকও করি না, তোমারটা কেড়ে নিয়ে খাও, আমাদের জন্য মাকরুহ তাহরিমি, গুনাহে কবিরা। এই কথা বলে কুত্তা 2টা জায়গায় শুয়ে থাকবে, ঠিক না? জোরে কর। দেখতে যত দেরি, গ্যাঁ গ্যাঁ ঘুঁ ঘুঁ করে
ওই কুত্তাটাকে ঘেরাও করবে, কামড়াবে, ক্ষত বিক্ষত করবে, আহত করবে, রক্ত ঝরাবে। ঝরাবার পরে তার ওই খাদ্যটা কেড়ে নিয়ে আসবে। কেড়ে নিয়ে আসার পরে এই দুই হাইজাকার মিলেমিশে ভাগ করে খাবে। এখানে কার্ল মার্কসের ডাস ক্যাপিটালের থিওরি প্রয়োগ করতে হবে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এই দুইজনের মধ্যে আবার লড়াই হবে। লড়াইয়ে যে জিতবে সে খাবে, যে হেরে যাবে সে গোল্লায় যাবে। ঠিক না ঠিক? এই যে দুইটা কুত্তা মিলে আরেক কুত্তাটা কেড়ে আনলো, হাইজ্যাক করলো। কুত্তার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হয়েছে, সগীরা মুলা আমল নামায় নাই। উলাইকা কাল আনাম বালহুম, কোরআন বলছে ওরা কুত্তা। ওদের জীবনে সওয়াবও নাই, গুনাহও নাই, লাভও নাই, লোকসানও নাই। গরু ছাগলের জীবনেও জায়েজ না জায়েজ, হারাম হালাল নাই। গরু আপনার, একটা উদাহরণ দেই, মনে করেন ডাইল ক্ষেতটা, শিম ক্ষেতটাও আপনার। সকালবেলা গরুটাকে খোয়ার থেকে বের করে রশিটা গুটিয়ে হাতে করে আপনার শিম ক্ষেত ডাইল ক্ষেতের কিনারে নিয়ে যান। সেখানে গিয়ে গরুর কানের কাছে আপনার মুখটা নেন, নিয়ে বলেন, ওরে গরু, তুই আমার গরু, আমি তোর মনিব। আমি শিমের বিচিগুলা খাবো, তোকে খোসাগুলা খাওয়াবো। আমি ডালগুলো নেব, তোকে ভুসিগুলা খাওয়াবো। খবরদার বলে ওই ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। গরুকে জিজ্ঞাসা করেন, বুঝছস তো? গরু, আপনি মনে করেছেন গরু হেদায়েত হইয়া গেছে, বুঝে গেছে। শিম ক্ষেত ডাল ক্ষেতের কিনারে বান্ধন খুলে দিয়ে আসলেন, গরু খাবে না? জোরে বলেন। ও বলবে, আমি নামেও গরু, কামেও গরু। আমার জীবনে ডিমান্ড চাহিদা একটা, সেই হলো পেট। পেট সমস্যা ছাড়া আমার জীবনে আর কোনো সমস্যা নাই। এই একটার জন্যই আমি এসেছি। ছাগলের অবস্থা কি? একই অবস্থা। প্রতিবেশীর শিম ক্ষেত, আপনি বললেন হারাম, হারাম খাইস না, তুইও বেজ্জতি হবি, আমারও বেজ্জত করবি, খবরদার খাইস না। ছেড়ে দিয়ে আসেন, খাবে না। খেয়ে সেখানে অ্যারেস্ট হয়েছে ছাগল। অ্যারেস্ট হইয়া থানা হাজতে গেছে। ছাগলের হাজত খানা চিনেন তো? খোয়ার, খোয়ার। 3 দিন না খাইয়া ব্যাঁ 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 ব্যাঁ। আপনি খবর পেয়ে মোটা অঙ্কের টাকা পকেটে নিয়ে গেলেন, গিয়ে জেল দারোগার সাথে কন্ট্যাক্ট করলেন, কম্প্রোমাইজ করলেন। মোটা অঙ্কের টাকা দিয়ে ছাগলকে জামিন, জেল থেকে জামিন নিয়ে আসলেন। এবার বাড়ির দিকে দৌড় দেয়। 3 দিনের না খাওয়া, পেট আর পিঠ একবার ভিতরে ঢুকে গেছে। এইবার ব্যাঁ ব্যাঁ করে বাড়ির দিকে দৌড় দেয়। আপনি কন, তোরে না কইছিলাম এই হারাম তুই খাইস না, তুই নিজেও মরলি, আমারেও মারলি। খবরদার ছাগল, জীবনে যতদিন বাঁচস যেন মনে থাকে, এই হারাম আর খাইস না, গ্রেপ্তারে উপাস থাকিস না, আমাকে বেইজ্জত করিস না, বুঝছত? আপনি মনে করছেন হেদায়েত, কাম হইয়া গেছে। পরের দিন সকালে আবার সেই শিম ক্ষেতের কিনারে নিয়ে ছাড়েন, ডাইল ক্ষেতের কিনারে ছাড়েন। খাবে না বোধ হয়, ঠিক না? 3 দিন আগে খেয়েছিল শিমের পাতা, ডাইলের পাতা। এবার গাছ ডান্ডা সুদ্ধা খায়, কারণ 3 দিনের উপাস। আজকের খাওয়ার মধ্যে কোনো দাড়ি নাই, কমা নাই, বিরতি নাই, ফুল স্টপ নাই, হাইপেনও নাই। লয়ার খায়, লয়ার খায়। ঠিক না বে ঠিক? এইবার 100 বার থানায় যাক, জেল খাটক, 101 বার ছাড়েন, বোধহয় খাবে না। এই কাম করলে যে ওই পরিণতি হয়, এটা ছাগলেও বোঝে না, গরুও বোঝে না, কিন্তু আপনি বুঝেন। আল্লাহ আপনাকে এই বোধ শক্তি দিয়েছে না দেয় নাই? আমাকে এই করোনার আগে আমি জাপান সফর করছিলাম। ওসাকা শহরে একটা সেমিনারে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট ইন ইসলাম, ইসলামে মানবাধিকার, এই বিষয়ের উপরে বক্তব্য রাখলাম। বক্তব্যের পরে আমাকে 2 জন 2টা প্রশ্ন করলো, 2 সাংবাদিক। আরো প্রশ্ন ছিল, এই 2টা আমার মনে আছে। এক ভদ্রলোক প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, মানুষ যে পাপ করে, গুনাহ করে, সীমা লঙ্ঘন করে, মানুষের তো কোনো দোষ নাই, কারণ ওই গড অলমাইটি গড, তিনি তো মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মনের মালিক তিনি। আল্লাহ যার মনকে যেই দিকে ঘুরায় সে সেই কাম করে। আল্লাহ ইচ্ছা করলে চোরকে চুরি থেকে মনটা ঘুরিয়ে দিতে পারত,
ওই গড ইচ্ছা করলে পাপীকে পাপ থেকে মনটা ঘুরে দিতে পারতো। আল্লাহ মনও ঘুরায় না, যার জন্যে ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও কয় না তেমনি নাচে। পুতুলের কি দোষ? আল্লাহ যারে দিয়া যা করায়, আল্লাহ যাকে যেটা করার তৌফিক দেয় সে সেটা করে। সুতরাং বান্দার কোনো দোষ নাই, সব দোষ গডের, সৃষ্টিকর্তার। তার ওই আঙ্গিনায় বাসা থেকে বের হলে একটা পেঁপে গাছ, ভাই কোন দেশ থেকে আনছে, এক এক পেঁপে এত বড়, কদুর চেয়ে বড়, প্রত্যেক ডোগায় পেঁপে, ডোগায় ডোগায় পেঁপে। আমি বললাম হোয়াট ইজ দিস? সে আমাকে বললো এটা আমার পেঁপে গাছ। আমি বললাম কে লাগিয়েছে? আইয়াম, আমি লাগাইছি। অনারেবল ফ্রেন্ড, অনেক মেহমানদারি করলেন, চা খাওয়ালেন, মেহরবানি করে একটা ছুরি নিয়ে আসেন। বেচারা বোঝে নাই, ছুরি একটা আনছে। আনার পরে বললাম আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, আমি আপনার একজন অন্তরঙ্গ বন্ধু। আপনি আমার বয়ান শুনেছেন, বাসায় নিয়ে এসেছেন, মেহমানদারি করেছেন। আপনাকে আমি অনুরোধ করি আমার বন্ধু হিসাবে এই ছুরিটা নেন, নিয়ে আপনার লাগানো এই পেঁপে গাছটা আপনি গোড়া দিয়ে কাটেন। নো নো নেভার, না না কখনো না, আমি কাটবো না, অনেক কষ্টের ফল, অনেক কষ্টের ফসল। বলে না কাটেন, আমি বন্ধুকে খুশি করার জন্য কাটেন। 100 বার যদি তেল সোয়াশের মালিশ করি, আপনি বোধহয় একজন। এটা আপনি আমাকে একটা যুক্তি দিয়ে বুঝান। আমি ভদ্রলোককে বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, দয়া করে আমাকে বলুন শতকিয়াতে অঙ্ক কয়টা? একটু চিন্তা করে বলে 100 100টা। দিস ইজ রং, দিস ইজ রং, আপনার এই জবাব ভুল, শতকিয়াতে অঙ্ক 100টা নয়। যদি পারেন ঠিক বলেন, কয় 10টা। মানে কোন 10 টাকা? 1 to 10, 1 থেকে 10। দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন শতকিয়াতে অঙ্ক কয়টা? কয় 9টা। দিস ইজ অলসো রং, এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। এইবার বেতা লইয়া গেছে, আপনি বলেন, আমারে কয়। বলার জন্যই তো আমি কথাটা পেরেছি। শতকিয়া জানেন? কয় ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। হোয়াট ইজ দিস? কয় 1 to 100, দিস ইজ শতকিয়া। 1 থেকে 100। না ভাই, দিস ইজ রং, আগেই বলেছি, শতকিয়াতে অঙ্ক মাত্র একটা। কি করেন আপনি? 100টার জায়গায় একটা। আমরা যেটা কারেক্ট সেটাই আমি বলেছি, শতকিয়াতে অঙ্ক একটা, আর কোনো অঙ্ক নাই। হোয়াই নট? কেন নাই? 2, 3, 4, 5 এগুলোও তো অঙ্ক। আমি বললাম না, এগুলো কিছুই না, নাথিং। এক্সাম্পল প্লিজ। 1, এটা চিন্ময় অব্যয় অরূপ অতুল কালোজয়ী চিরন্তন। এরপরে বললাম যে আপনি কি 3 এটা জানেন? 3, পারফেক্ট 3। 3 means 1 plus 1 plus 1 is equal to 3। 1 যোগ 1 যোগ 1 সমান 3। বুঝি না। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি বলেন তো 6 অর্থ কি? 6 অর্থ 6। এটাও জিজ্ঞেস করা লাগে নাকি? আমি বললাম না, 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? আমি বুঝাইতে পারি নাই। 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? 6। 2-3 বার জিজ্ঞেস করার পরে কয় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। আমি বললাম আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 6 দেন। খাইছে। 6 দিতে হইলে কিন্তু আগে 1 লাগবে। যার জীবনে 1 নাই তার জীবনে 2 আছে, 3 আছে, 4 আছে। 1 যোগ করলে তো 2 হবে 2 বার, 3 বার যোগ করলে 3 হবে। যে একই মানে না তার কি 3 আছে, 2 আছে? এইবার হ্যাঁ, দিস ইজ পারফেক্ট। মাওলানা, আজকে আমি আমার জিজ্ঞাসার জবাব পেয়েছি। আর সেটা শতকিয়াতে অঙ্ক মাত্র একটা। বাকি যা আছে 1-এর যোগ বিয়োগ পূরণ ভাগ, 1-এর আচরণ বিচরণ, অঙ্ক আসলে একটা। এইবার মানছে অঙ্ক একটা। কতক্ষণ পরে সিংধারায় হোয়াট ডু ইউ মিন বাই 0?
শূন্য অর্থ কি তাহলে? আমি জিরো ইজ ইকুয়াল টু জিরো, জিরো ইজ নাথিং। নো নো নেভার, বাট জিরো ইজ সামথিং। নো নো, জিরো ইজ নাথিং। জিরো অর্থ কিছুই না। না, জিরো একটা কিছু দামি। আমরা কেন দামি? একটা জিরো লিখলে 10 গুণ বাড়ে, দুইটা লিখলে একের সামনে। একটা জিরো লিখলে 10 গুণ বাড়ে, দুইটা লিখলে 100 গুণ, তিনটা লিখলে 1000 গুণ। আর আপনি বলেন জিরো ইজ নাথিং, এত দাম। যেটা নাথিং এটাকে আমি থিং বলবো না। এক্সপ্লেন প্লিজ। আমি এক মানেন তো, এক মানেন তো, খেলা কথা মানাইলেন তো। এখনো ঘাস সোজা হয় নাই। আমি বুঝলাম ভদ্রলোকেরা আরো কিছু শান্তিং করা লাগবে। শান্তিং বুঝেন? আচ্ছা, রাইট ডাউন প্লিজ ওয়ান। ডায়েরি বাইর করে এক লিখলো। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, অনারেবল মাই ফ্রেন্ড, মাই বিলাভড ফ্রেন্ড, ইন লেফট সাইড অফ ওয়ান, একের বাম দিকে আপনি দয়া করে একটা জিরো লেখেন। জিরো বাম দিকে পেছনে লিখছে। বললাম, রিড ডাউন প্লিজ, পড়ুন কত হয়েছে। 01। আমি বললাম, ইনক্লুড অ্যানাদার, আরেকটা শূন্য লেখেন। লিখছে। কত? 001। আমি বললাম, ইনক্লুড অ্যানাদার। 0001। আমি বললাম, আমি যে বলেছি জিরো ইজ নাথিং, ওয়ান ইজ ওয়ান, পারফেক্ট ওয়ান। ভাই গাড়ুয়া বাড়া এবার কয় বাম দিকে শূন্য দিয়ে তো আমার আটকাইছে। অনারেবল মাওলানা, আপনার যদি হ্যান্ডম থাকে, নোয়াখালীর হ্যান্ডম, তাহলে শূন্যটা সামনে, একের সামনে ডান দিকে দেওয়ার অনুমতি দেন, তাহলে দেখবেন জিরো ইজ সামথিং সামথিং। এমন খুশি হন নাকি? কহ। আমি বলো, এইটা কাটুন, আবার লিখুন ওয়ান। ওয়ান লিখলো। আমি বলো, এইবার ওয়ানের ডান দিকে ফ্রন্ট, সামনে একটা জিরো লিখুন। ভাই একের সামনে 10 লিখছে। এখন খালি হাসে, খালি হাসে। দিস ইজ 10, দিস ইজ 10, দিস ইজ 10। 10 গুণ বেড়ে গেছে, 10 হয়ে গেছে। আমি বলে, ইনক্লুড অ্যানাদার, আরেকটা শূন্য লেখেন। লিখছে। দিস ইজ 100, 100 না আছে 100, 100। আমি বলে, অ্যানাদার প্লিজ, ডান দিকে আরেকটা শূন্য দেন। দিস ইজ 1000, 1000। আমি বলে, এইবার আমি আমার এক উঠে নিলাম। কি? হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এককে যদি আপনি মেনে নেন, আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, আপনার জীবনের হিসাব ঠিক, অঙ্ক ঠিক, আপনার জীবনের ব্যবসা বাণিজ্য ঠিক, চাষাবাদ ঠিক, চাকরি বাকরি ঠিক, সংসার ধর্ম ঠিক, সব কিছু ওকে। আর যদি এককে না মানেন, এককে না জানেন, স্বীকার না করেন, আপনার সামনেও সব জিরো, পিছনেও সব জিরো, আপনার জীবনটা ফাঁকা ফাঁকা শূন্য, এটার কোনো দাম নাই। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসলে কোরআনের কথা এমন কথা, সারা রাত বললো এক না, আমি বলতে পারবো না। বর্তমান বয়স 81 বছর। আমার এই তাফসীর ওয়াজের ময়দানের বয়স 56 বছর। এত বছর অনেক মানুষ হায়াতও পায় না, ইলম কালাম নাই ভাই। কিন্তু এই দুনিয়ার বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দেশে এই আসা যাওয়া সবকিছুতে এখন বয়সের একটা বয়স বলে কথা, ম্যাচিউরনেস, ম্যাচিউরনেস, যে কথাগুলা বলি পুরা দুনিয়া দেখে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন।